মনে মানো কথা বলে না কোথায় গেলে পাবো তারে আমি জানি না। হারিয়ে গেছে আমার সীমন্তের সিঁদুর, আমার মনের মানুষ চুরি হয়ে গেছে। আমার সাথে কথা বলে না। আমার হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ কথা বলে না কোথা গেলে পাবো তারে আমি জানি না কোথা গেলে পাবো তারে আমি জানি না। ও বন্ধু বিষাদের সুরে ভরা জীবন বইতে পারি না তোমার আশায় জনে ভাসি আমি অজানা। আর কোথায় গেলে পাবো তোমায় কেউ তো বলে না কোথায় গেলে পাবো তোমায় কেউ তো বলে না তোমায় নয়ে হাসি আমি আছে অজানা তোমায় নিয়ে হাসি আমি আছে জয় মা বিশ্বহরিয়া। কত রাতে ভাবে করে একা কিনে আমাকে ভেসে যেতে হবে গঙ্গার জলে। পদ বলে দাও ঠাকুর তুমি আমায়, কার পদ বলে দাও, পদ বলে দাও। ভাই কার যেন কণ্ঠ করে ভেসে আসছে, এই নদী বক্ষে যে নারীর কণ্ঠ। তাই ভাই একটা কে গিয়ে দেখি, তাই না ভাই? তাই হবে চলো ভাই। দাদা ভাই এই গভীর নিশীথে মিট মিট করে কি যেন প্রদীপের মতো জ্বলছে, সে তো এগিয়ে আসছে আমাদের দিকে। আসো তাদের কাছে যদি থাকে কোনো ধন কেড়ে নেব। ভাই গগনের চন্দ্র যেন নদীর বক্ষে রশ্মি ছুটে আসছে। চলো ভাই। আমি দস্যু, আমি মনা,
এ হেন রূপ আমি পূর্বে কোনোদিন দেখি নাই। এসো এসো সুন্দরী, এসো এসো। সূর্যের কিরণে আকাশের কুয়াশা ভেদ করে রূপে রূপই ধরে আসলে আমাদের সম্মুখে। তাই তার তার মুখমণ্ডলকে ভাই আমি তাকে বিবাহ করব। না, আমি বিবাহ করবো না, কি বলছো গো? আমাকে যেতে দাও, আমি যে জনম দুঃখিনী। অনিকেত মণ্ডল, বাড়ি হচ্ছে নিতান্তপুর, সেখান থেকে এসেছেন মনসা গান শুনতে। এসে একটি বস্ত্র এবং সঙ্গে আলতা সিঁদুর দক্ষিণা দান করেছেন। জয় মা মনসা দেবী জয়। না, আমায় ছেড়ে দাও, আমি বিয়ে করবো আমাকে ভাই। যেতে দাও তোমরা। না, ছেড়ে দেওয়ার জন্য আসেনি দাদা। ভাই আমি তাকে প্রথমে দেখেছি, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি করব, আমি বিয়ে করব। ভাই, ওই সুন্দরী, তুমি কাকে চাও? আগে আমাকে কাকে চাও? দাঁড়াও, আমি তোমাকে চাই। আমি তোমাকে চাই। আমাকে ওই, তুমি কাকে চাও? একটা কথা কি বলবো তোমাদেরকে? এই, তোমরা হচ্ছে দুইজন পুরুষ, আমি একটি নারী। আমি একসঙ্গে দুইটি পুরুষকে তো বিবাহ করতে পারবো না। আমার করো। আমার কাছে একটি উত্তম যুক্তি রয়েছে। এমন কি যুক্তি? তোমরা দুইজনে রণ করবে এই নদীবক্ষের মাঝে। যে যুদ্ধে জয়ী হবে তাকে আমি গলায় মালা পরে স্বামী রূপে তাকে বরণ করবো। এই সুন্দরী, তুমি আমাদের দু ভাইয়ের বিচ্ছেদ লাগাচ্ছ। দাদা, রনের কথা শুনে আমার তরবারি আমি নিচে ফেলে দিয়েছি। তুমি না আমার বড় দাদা, হ্যাঁ ভাই, মেনে নাও আমার কথা, ভুলে যাও সুন্দরীর কথা। আমি তার সঙ্গে করব বিবাহ, না, আমি করব বিবাহ। আমি করব। এই ভাই, ওই, তোর বড় দাদা কথা বলছে, তার কথা মেনে নাও। একান্ত করে যাও। আমি যদি তরবারি উঠিয়ে নিই তবে মহা ভয়ঙ্কর প্রলয় হয়ে যাবে। এখনো বুঝছে বলি, এই টাকা দিয়ে বলছি। আমি করব। না, শুনবে না? না, হয় যদি হয় তবে করো যুদ্ধ। যে হবে জয়ী তার সঙ্গে করবে সেই নারী বিবাহ। এই হবে। জয় মাতা। দেখি তারা তো যুদ্ধ করতে রয়েছে, কেউ জয়ী কেউ পরাজয় হয় না। তবে কি আমি কি করে তাদের কাছ থেকে মুক্তি পাবো? কোথায় কোথায় গো মা মনসা দেবী? তুমি একবার দর্শন দাও, তুমি উপায় বলে দাও, তুমি উপায় বলে দাও। তুমি কোথায়? তুমি কোথায় জননী? আমায় উপায় বলে দাও। বিহুলা, তুমি চিন্তা করো না। ধনামারাকে তুমি অভিসম্পাদ করো। তোমার রূপ দেখে পাগল হয়েছি তারা। তুমি উচিত শাস্তি দাও। যতদিন আসবে না তুমি স্বামী প্রাণ দান করিয়া, ততদিন এই সাগর সঙ্গমের তীরে থাকবে রণ করিয়া। তাই হবে মা, তাই হবে। দেখি ধনা মনা আমি তোমায় করছি অভিশাপ। আর যতদিন নাই আসিব আমি স্বামীজি আইয়া, ততদিন থেকো তোমরা জোড়া যে লাগিয়া। আমি অভিশাপ করেছি তোমাদেরকে, যদি কোনোদিন আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে আনতে পারি সেদিন আমি তোমার
আমাদেরকে উদ্ধার করেছো বিহুলা মা। অবিসম্পাদ করিয়াছ তুমি ধনামালাকে। যতদিন নিজের মৃত্যু স্বামীকে প্রাণদান করিতে পারবে না ততদিনই রণক্ষেত্রে থাকবে তারা। আর আমি তো স্বামী রয়েছি বিহুলা। পাতালবাসিনীর এই মনসা অবশ্য তোমার পশ্চাতে থাকবে। এই মনসারই আশিসে সকলে জানবে মর্তবাসী যে বেহুলা সতী নারী। আর তুমি জানিয়ে দিতে চাও সকল মর্তবাসীকে যে বেহুলা সতী নারী। তাই হবে মা, যাও, তাই হবে, আমারই আশীর্বাদ তোমার মস্তকে থাকবে বেহুলা। তাই হবে। জয় নারায়ণ, সত্য জয় মায়ের নারায়ণ। থেকে আগত এক ভক্ত, তিনি প্যান্ডেল করেন, 50 টাকা মায়ের আসরে দান করেছেন। মা যেন সর্বদাই তাকে তার ব্যবসা বাণিজ্যে উন্নতি করে। জয় মা মনসা দেবীর জয়। আমি তোর সে হতভাগ্য। এটা অন্য কেউ নয়, এটা আমার বোন। গুরুদেব, যে আমার বোন। আমার ভাগ্য। তোকে আমি আর জলে ভাসতে দেবো না। চল বোন, চল, ফিরে চল। এই তামাবর পরিত্যাগ করে হয়ে আমার হতভাগা পিতা হতভাগিনী মাতাকে তোকে ফিরিয়ে দিয়ে আসবো। আর তোর শ্বশুর ঠাকুরের পা দোকানে জড়িয়ে ধরে বলবো, আমি যে প্রতিশ্রুতি ওগো মহারাজ চাঁদি সদাগর, তুমি আমার বোনকে ঠাই দাও, ঠাই দাও। দেখো, আমি যে কথা দিয়েছি আমার শ্বশুর ঠাকুরকে, কথা দিয়েছি আমার শাশুড়ি মাকে, ফিরিয়ে আনবো তার সন্তানকে। কি দেখছি আমি আমি পারবো যে দীপ্ততে ঈশ্বরী সাবিত্রী সমা পবিত্রতাময়ী পারবিন এবং ওই কালে করি পরাজয় নিজ পথে প্রাণ আনিতে কারিয়া এই যদি দেহলে পাওয়ানো থাকে তোর মনে বাধা দেব না আমি কখনো। আমি কি করবো জানিস? আমি তোকে দুই হাত তুলে আশীর্বাদ জানি না রে, আমার আশীর্বাদে তুই তোর অভিষ্ট লোককে পৌঁছতে পারবি কিনা আমার জানা নেই। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, গো ঠাকুর, এই অভাগিনী মনে নিষেধি সিঁদুর হাতের নোয়া ফিরিয়ে দিও ঠাকুর। ও দাদাই ও মনে করে কেঁদো না গো, তোমার চোখের জলে বোঝে আমার পিছল হয়ে যায়। না রে, স্রষ্টা বলে যদি কোনো কিছু থেকে থাকে, আমি যদি সত্যি ঈশ্বরের কোনো গুণগান করে থাকি, আমার যদি জপ ধ্যান যদি ব্যর্থ না হয়, তাহলে তুই হয়তো একদিন তোর স্বামীকে ফিরিয়ে পাবি। দাদাই ও মনে করে বেহুলা, কেঁদো না গো, তোমার চোখের জলে বোঝে আমার পিছল হয়ে যায়। আসো তোমার চোখের জলে বোঝে আমার পিছল। বেহুলা, ওরে ব্যথার আতুর ঘরে যার জন্ম, তাকে কালে কখনো ব্যথা থেকে ভয় লাগে না। উজানের পথে বয়ে চলেছে তোরে কদলি ভেলা, ওরে উজানের পথে কদলি ভেলা যখন তোরে বয়ে চলেছে, তুই তুই ওই সর্বদানের দর্শন তুই পাবি, তুই পাবি সেই ঈশ্বরকে। আমি শিকল কাটা পাখির মতো শিকল কেটে যায়।
শিকল কাটা পাখির মতো শিকল কেটে আমাদের যে সম্মানীয় অতিথি এসছেন ওদের নিয়ে আসে মতাহার বিজয় বাবু। আর কি খুদা দাদা বাড়ির মতো আমাকে আর কি খুদা ভৈরব, সুমন, এই মুহূর্তে আমাদের কয়েকজন সম্মানীয় অতিথি আমাদের অফিসে পৌঁছেছে। খলখল করে বয়ে যায়। আমি আমি এই নদীতে জন্ম দিয়ে আমি ওকে বিসর্জন করবো। ওগো বাবা, এমন কি বিপদ হয়েছে তুমি গঙ্গার জলে কেন নিজের প্রাণকে বিসর্জন করতে এসেছো গো? আমার কথা শুনবে, একবার মা মনসা দেবী বলে সেই গঙ্গা জলে ডুবে দাও, তোমার নয়ন দৃষ্টি তুমি ফিরিয়ে পাবে গো, ফিরিয়ে পাবে। বলো মা, কি করবো মা, বলো। তুমি গঙ্গায় একবার মা মনসা দেবী বলে ডুব দাও। বেশ মা, তাই করবো। জয় মা, জয় মা, জয় মা গঙ্গা দেবী। জয়। আমি দেখতে পাচ্ছি। কে মা, কে তুমি? আমি তোমাকে চিনি না মা। আমি জমা অধম বলে এই অধম সন্তানকে তুমি করে দিও মা। অধম সন্তানকে তুমি ক্ষমা করে দিও। বাবা গো, মা তুমি আমি কোনো দেবী নয়, সামান্য মানবী, তাই আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো যেন দেবতা নগরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ দানা পাই ফিরিয়ে। আশীর্বাদ করলাম। সুধী দর্শক বৃন্দ,